বাবা আমার মনে হয় আজ আমার জীবনে যা কিছু হয়েছে তার জন্য তোমার কিছুটা হলেও দায় আছে। তুমি সেটা এড়িয়ে যেতে পারো না, তাই আজ তোমাকে আমায় হেল্প করতেই হবে, যে করেই হোক। দেখো অর্জুন, আমি মানছি যে আমার কথা রাখতে গিয়েই তুমি অহনাকে বিয়ে করেছো, কিন্তু তার মানে এই নয় যে তোমার জন্য বারবার অহনাকে বিপদে পড়তে হবে আর তোমরা আমার কাছে ছুটে আসবে। বাবা এইবার আমি অহনাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি বাবা, তুমি বিশ্বাস করো, কিন্তু আমার কাছে কোনো রাস্তা খোলা নেই। আমি কি করবো আমি জানি না। সত্যিই কি তাই? ঠিক করে বলো তো, অহনার ভালো মন্দ নিয়ে তুমি কোনোদিন ভেবেছো? দায়িত্বটাও কিন্তু এড়িয়ে যায়নি, আমি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে গেছি এবং এখনো করছি। আমি সত্যি ওকে নিয়ে অরিক, বিশ্বাস করো আমাকে, কিন্তু এই মুহূর্তে না আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। আমার কাছে কোনো উপায় নেই, আমি আমি ভাবছি কিন্তু আমি সেই উপায় বার করতে পারছি না বাবা। তোমাকে এত ভাবতেই হতো না অর্জুন, যদি না সেদিন আমি বারণ করা সত্ত্বেও তুমি বাড়ি থেকে বেরোতে, আর সেই জন্যই তোমাকে আজকে এই দিনটা দেখতে হচ্ছে। তুমি কি ভাবো আমি কিছু জানি না? সেদিন গাড়িতে তোমার সঙ্গে কে ছিল আমি জানি না, কে অ্যাক্সিডেন্টটা করেছে আমি জানি না। বিপদটা কিন্তু শুধু আমার একার হয়নি। তুমি আমাকে বিপদ দেখিও না অর্জুন, একবার অহনার কথাটা ভাবো। তুমি যে অবস্থায় রাস্তায় পড়েছিলে সেখান থেকে অহনা তোমাকে তুলে বাড়িতে নিয়ে এসছে, আর যার জন্য এত কিছু হলো সে কি করেছে? তোমাকে ওই অবস্থায় একা ফেলে পালিয়ে গেল। বাবা আমার কথাটা তুমি শোনো প্লিজ। আর অহনা কি পেলো বলতে পারো? আজ তো তোমার লকআপে থাকার কথা অর্জুন, তার বদলে অহনা লকআপের অন্ধকারে পড়ছে। ওর দোষটা কোথায় বলতে পারো? বাবা আমি মানছি তো ওর কোনো দোষ নেই, আমি তো বলছি, আমিও বুঝতে পারিনি অহনা সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেবে, আমি বুঝতে পারিনি সেটা। তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ তুমি অহনাকে ভালো করে চিনতেই পারোনি। মিথ্যে আশা করাটা ছাড় অহনা, তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। কিন্তু বন্নি, আমার আমার কেন জানি না মনে হচ্ছে ও ঠিক আসবে। অর্জুন যখন এতক্ষণ আসেনি তাহলে ও আর আসবেও না। অহনা, অহনা তুই কি কোনোদিনও কিছু লজিক্যালি ভাববি না? দেখ, তোকে বাঁচানোর জন্য যদি কোনো উপায় থাকতো তাহলে তোকে এইভাবে কারোর সাহায্যের জন্য ওয়েট করতে হতো না। আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করতাম, কিন্তু কিন্তু আমার চেনাশোনা কোনো লয়ার নেই। অহনা না বন্নি, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না রে। এখানকার অন্ধকারটা আমার ঠিক ঘাস হয়ে যাবে। তা বলে হয় নাকি অহনা? অহনা তোকে এইভাবে দেখে জানিস তো আমার খুব কষ্ট হচ্ছে। তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি কি করব? আমার যে হাত পা বাঁধা।